হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের প্রথম ডেমো ক্লাসের যে লেকচারটা, সেই লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথমে যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। তোমরা স্লাইডের প্রথমেই দেখতে পারতেছো, আমি কিছু অংশ লিখে রাখছি এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার হাতের লেখা ততটা ভালো না, আস্তে আস্তে কিছুদিন প্র্যাকটিস করার সময় পাইনি, একেবারে প্রথম থেকে এটা লিখতেছি, হয়তো সামনে আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো যদি আমরা একেবারে পড়ার কথায় আসি এবং টপিকগুলোকে নিয়ে বিশ্লেষণ করার কথায় আসি, যদিও তোমাদের হাতে এখন আর বেশি দিন সময় নাই, খুবই অল্প কয়েকদিন সময় আছে। এই সময়ের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলোতে আমাদের বেশি ফোকাস দিয়ে পড়া উচিত। তার মধ্যে একটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এটার কারণ হলো, তোমরা জানো তোমাদের ফার্স্ট পেপারে মোট 60টা সিকিউ থাকবে, 8টা সিকিউ থাকবে, সরি 8টা সিকিউ থাকবে, চ্যাপ্টার হলো 60টা। তো মনে হইতেই পারে যে কোন চ্যাপ্টার থেকে দুইটা দিবে। অবভিয়াসলি যে চ্যাপ্টারটা একটু বেশি বড়, সেখান থেকে দুইটা দেওয়ার চান্সও খুব বেশি। সেই হিসাবে বলা যায় নিউটনিয়ান মেকানিক্স থেকে দুইটা দেওয়ার চান্স অনেক বেশি। অনেক সময় ভেক্টর থেকেও দুইটা দিয়ে দেয়। তো আমরা 90% শিওর থাকতে পারি এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ থাকবে। এটার কারণ হলো এই চ্যাপ্টারটা খুব বেশি ভাস্ট। যেহেতু এই চ্যাপ্টারটা খুব বেশি ভাস্ট, এই কারণেই এই চ্যাপ্টারটা নিয়ে সবার এত বেশি কনসিডার। এই চ্যাপ্টারটায় অনেক বেশি টপিক আছে, যে টপিকগুলো আমি এখানে লিখে রাখছি, তোমরা দেখলেই বুঝবা। আরও অনেক টপিক আছে, সেগুলো মূলত আমি অনেক টপিক বাদ দিছি। তো চিন্তা করে দেখলে এখানে এমন অনেক বেশি টপিক কভার করাটা খুব টাফ, যদি কেউ আগে থেকে পড়া না থাকে তার। এই কারণে টপিকটা কভার করা বেশ টাফ। তো নিউটনিয়ান মেকানিক্সের প্রথম যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। তো আমরা মূলত নিউটনের যে 3টা গতিসূত্র আছে, এটা কম বেশি সবাই জানি। তো ফার্স্ট অফ অল আমরা সবাই নিউটনের গতিসূত্রগুলো 3টা মুখস্থ রাখবো, কারণ ক অথবা খতে এইটা আসবেই। তো এই নিউটনের গতিসূত্র বা নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টারটা মূলত দুইটা পোর্শনে বিভক্ত। একটা হচ্ছে রৈখিক গতি অংশ, আর একটা হচ্ছে কৌণিক গতি অংশ। খুব সিম্পল হিসাব করলে রৈখিক গতি অংশের মধ্যে এতটা ঝামেলা হয় না, কৌণিক গতি অংশের মধ্যে একটু মোটামুটি ঝামেলা হয়। তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো কোনগুলা কৌণিক গতি অংশ হবে, কোনগুলা রৈখিক গতি অংশ হবে। তো রৈখিক গতি অংশের মধ্যে অনেকগুলো টার্ম আছে, যার মধ্যে প্রথমে আমি যে টার্মটা লিখে রাখছি সেটা হচ্ছে নিউটনের সূত্রগুলো, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। সেকেন্ড যে পার্ট আছে সেই পার্টটা হলো পুলি কপিকল। যদিও পুলি ও কপিকলটা মূলত আমাদের এইচএসসি লেভেলে খুবই কম আসে, তেমন কোশ্চেন তোমরা দেখবে না বোর্ডে। এমসিকিউ এর জন্য পুলিও কপিকলটা পড়ে রাখতে পারো। একটা এমসিকিউ মূলত আশা করা যায় যে পুলিও কপিকল থেকে একটা এমসিকিউ মোটামুটি চলে আসার হাই চান্স আছে। তো আমরা মূলত পুলিও কপিকলটা এমসিকিউ এর জন্যই পড়ব। তারপরে যেটা আছে সুতার টান অথবা লিফট। তো মূলত তোমরা কোশ্চেন ঘাটাঘাটি করলেই দেখবা লিফট মোটামুটি থাকবেই। চ্যাপ্টার যেই প্রতি বছরে যে বোর্ড থেকে কোশ্চেন আসুক না কেন, লিফট থেকে হয় সিকিউ, না হলে এমসিকিউ একটা থাকবেই। তো এইটারে আমরা ইম্পর্টেন্সই দিয়ে পড়ব। সেই চ্যাপ্টারটা কোনটা ইম্পর্টেন্স, এই যে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। লিফটের যে টপিকটা আছে, এই টপিকটা একটু যদি আমরা মন দিয়ে পড়ি, ইনশাল্লাহ আশা করি এমসিকিউ বা সিকিউ যেটাই আসুক পারা যাবে। তারপরে যেটা আছে রকেট, রকেট থেকে মাথা ঘামানোর কিচ্ছু নাই। রকেটের সূত্রগুলো মনে থাকলে তোমরা একটা এমসিকিউ পারতে পারো। আগের বছরে, মানে আমি যে বছর পরীক্ষা দিই, এই বছর একটা, শুধু সিঙ্গেল একটা, দুইটা না হলে একটা এমসিকিউ ছিল, এবং সিকিউ হওয়ার চান্স একেবারেই নাই। এরপরে যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সংঘর্ষ। এই যে তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা বলি সব থেকে বেশি ইম্পর্টেন্স যদি দেই, এই সংঘর্ষ থেকে মোটামুটি বলাই যায় কোশ্চেন দিয়েই থাকে। 2-3 বছর পর পর সংঘর্ষ থেকে কোশ্চেন হয়। তো মোটামুটি খুবই ইম্পর্টেন্স দিয়ে এই ফর্মুলা, এটার যত ফর্মুলা আছে সব কিছু আমাদের পড়তে হবে। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে যদি আমরা রাখি সংঘর্ষ। এবং এই যে ঘর্ষণ বা ফ্রিকশন, ফ্রিকশন থেকে কোশ্চেন আসবে না বলতে গেলে, তুমি তোমার অ্যাডমিশন লাইফ পার করতে পারবে না যদি তুমি ফ্রিকশনটা ঠিকঠাক না পড়ো। তারপরে আছে আমাদের ব্লক টানা অথবা ব্লক ঠেলা। মূলত এটা ডিউর জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি লিখে দিই ইম্পর্টেন্ট ফর ডিউ। লেখা হয়তো তোমাদের জন্য একটু আটকে আটকে আসবে, আজকে একটু কনসিডার করবা, যেহেতু আজকে আমি যে ল্যাপটপটা নিয়ে তোমাদের পড়াইতেছি সেটা কনফিগারেশন ভালো না। ভালো ল্যাপটপ যেটা আছে সেটা সাউন্ডে একটু প্রবলেম। ইনশাল্লাহ চেষ্টা করব কালকে যত টেকনিক্যাল ফল্ট আছে সেগুলো কিছু থাকবে না, আমরা সুন্দর করে ক্লাসটা নিতে পারবো। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর ডিউ, এটার জন্য বেশি ইম্পর্টেন্ট ব্লক টানা বা ঠেলা।
এরপরে যে পোর্শনটুকু আছে সেই পোর্শনের দিকে তাকাইলে আমরা দেখতে পাই এখানে আছে হলো মূলত কৌণিক গতি অংশ। তো যে কৌণিক গতি অংশ পার্টটা আছে সেই কৌণিক গতি অংশ পার্টটাই অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, কিছুটা টাফও বলা যায়। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো রৈখিক গতি অংশের প্রথম পার্টেও ছিল নিউটনের সূত্রগুলো এবং কৌণিক গতি অংশেরও প্রথম পার্টে আছে নিউটনের সূত্রগুলো। কথা হলো ওয়াই। সহজ কথাই হলো আমরা সবাই জানি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস, যে মোটামুটি আমরা যখন ভর নিয়ে পড়াশোনা করি ভরটারে অনেক সময় আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলে চালায় দিই কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ রৈখিক গতি অংশের কিছু কিছু টার্ম আছে যেগুলো কৌণিক গতি অংশে মোটামুটি সেম হিসাবেই কাজ করে, বাট নামটা একটু অন্যরকম। যেমন রৈখিক গতি অংশে যেটা আমরা ভর বলি, কৌণিক গতি অংশে সেটা অ্যাকচুয়ালি হয়ে যায় হলো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক তেমনি নিউটনের সূত্রগুলো ডিরাইভ করা হয়েছিল রৈখিক গতির জন্য। সেই রৈখিক গতির মধ্যে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোরে যদি আমরা একটু চেঞ্জ করে দেই তখনই সেটা হয়ে যাবে কৌণিক গতি অংশ। যখন ইনশাল্লাহ আমরা কৌণিক গতি অংশ পড়বো তখন নিউটনের সূত্রগুলোর এই পার্টটা আমরা দেখতেই পারবো। এরপরে যেটা আছে সেটা হলো জড়তার ভ্রামক অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটাও খুবই ইম্পর্ট্যান্ট, যদি দাগ দেই এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়তেই হবে। এবং মোমেন্ট অফ ইনার্শিয়া পারাটা বেশ কঠিন না, বইয়ে কয়েকটা সূত্র আছে, যেমন বিভিন্ন গোলকের কথা বলা আছে, সিলিন্ডারের কথা বলা আছে, এবং এগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের বের করতে হয়, অক্ষ বরাবর বের করতে হয়, স্পর্শক বরাবর বের করতে হয়, ইনশাল্লাহ আমরা সেটা দেখব। এরপরে যেটা আছে কৌণিক গতিশক্তি, এই কৌণিক গতিশক্তি নিয়েও বেশ কোশ্চেন হয়, বাট মূলত একটু কম কোশ্চেন আসে এইচএসসি লেভেলে, তাও মোটামুটি আমরা দেখব। টর্কটা থেকেও বেশ কোশ্চেন আসে, টর্কটাও আমাদের দেখতে হবে। ঠিক তেমনই কৌণিক গতির শক্তির সাথে আমরা কৌণিক ভরবেগটাও দেখব। বৃত্তাকার পথে ত্বরণ সমূহ, এই বেসিকটা আমাদের লাগবে কেন্দ্রমুখী বল পড়ার জন্য। এবং এই যে কেন্দ্রমুখী বলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের এই যে সুতার টান, এবং এরপরে যেটা আছে সেটা হলো ব্যাংকিং। এবং সব থেকে আয়রনি করার মতো কথা হলো কেউ যদি শুধুমাত্র এই ব্যাংকিংটা পড়ে যায়, শুধুমাত্র এই ব্যাংকিং আর কিচ্ছু পড়ে নাই, সে শুধুমাত্র এই ব্যাংকিং পড়ছে, তাহলে মোটামুটি 90% শিওর সে হয়তো একটা সিকিউ কমন পাবে। মানে সে ক তো অন্য টপিক থেকে দিবে, গ নাম্বারে ব্যাংকিং, ঘ নাম্বারে ব্যাংকিং, মানে ব্যাংকিংটা এত ইম্পর্টেন্ট। এবং সব থেকে সহজ যদি কিছু বলা যায় সেটা হলো ব্যাংকিং। যদিও ব্যাংকিংয়ের 3টা পার্ট আছে, ব্যাংকিংটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে শুরু করব। তো আজকে মোটামুটি টেকনিক্যাল ফল্টের কারণে আমি ক্লাসটা নিতে পারতেছি না, জাস্ট আজকে তোমাদের সাথে এইটুকু আলোচনা করলাম যে আমরা কি কি পড়বো, কতটুকু পড়বো। আমাদের ফার্স্ট লেকচারে ইনশাল্লাহ আমরা মূলত সংঘর্ষ দিয়ে শুরু করব, এবং সংঘর্ষের সাথে ঘর্ষণের কিছু পার্ট যদি পড়া যায় ইনশাল্লাহ এইটা হবে কালকে আমাদের ফার্স্ট লেকচার। এবং ইনশাল্লাহ আশা করতেছি যে সাধারণত কালকে হয়তো ইনশাল্লাহ টেকনিক্যাল কোনো ফল্ট থাকবে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লেকচারটা দেখতেছো। আশা করি আমাদের জার্নিটা সুন্দর হবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ কালকে আমরা একটা লেকচার প্রোভাইড করে দিব।